বন্ধুরা, বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ, এটা বরাবর শুনছেন, তাই তো? তো এই সিরিজের আজকের আলোচনায় মিথুন রাশির কোন কোন জায়গায়, কোন কোন নক্ষত্রে বৃহস্পতি থাকছেন এবং কি লাভ করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বুদ্ধি, কিন্তু শুধুমাত্র বুদ্ধি কি সাফল্য এনে দেয়? না, বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাই আজকের জানব মিথুন রাশির প্রথম থেকে মানে 1 নম্বর ঘর থেকে 12 ভাবে বৃহস্পতি থাকলে জীবনের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবিত হবে। এই যে যেমন এটা হচ্ছে 1 নম্বর ঘর, এখানে মিথুন রাশি, দেখুন ভাব এক জায়গায় থাকবে, রাশি ঘুরবে। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় কোনভাবে বসে আছে এটা কি জানেন? তো এটা সেই তৃতীয় ভাব, এটাকে আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এখানে তৃতীয় ভাব আনলাম। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর এর সাথে জানতে পারবেন বৃহস্পতি উচ্চস্থ, নিচস্থ, বক্রী, অস্তামিত এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষ ও শনির দৃষ্টি দেয়া। আর জানাবো মিথুন রাশির 3 নক্ষত্রের ওপর বৃহস্পতির প্রভাব, সম্পূর্ণ বিশ্লেষণ। আর জানবেন 12 ভাবে বৃহস্পতির শুভ ফলের সম্পূর্ণ এক রহস্য। নমস্কার, আমি শ্রীবাৎস বাবুল শাস্ত্রী। চন্দ্ররাশির ওপর আধারিত করে এই প্রেডিকশান আপনারা আপনাদের জন্মকুণ্ডলী অনলাইনে বিশ্লেষণ করতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সাক্ষাতে যদি যোগাযোগ করতে চান তাহলে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছে আমার চেম্বার থাকে প্রতি বুধবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আর এছাড়াও যদি আপনারা যোগাযোগ করতে চান সেটা হলো শিলিগুড়িতে প্রতি মাসে আমার চেম্বার থাকে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। আবার আসছি এই ভাব নিয়ে, বৃহস্পতি কোথায় আছে এবং তার নক্ষত্র কি কি, এর আগে কিন্তু কোথাও কেউ অত ডিটেল করে বলেনি। এর আগে 2টো ভিডিও আছে, সেখানেও অনেকটা যতটা সম্ভব জানিয়েছি। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 12টি ভাবেই বৃহস্পতির অবস্থান। উচ্চস্থ হয়ে রাজযোগ দিচ্ছে কোথাও, আবার কোথাও নিচস্থ হয়ে জীবনের পরীক্ষা নিচ্ছে। বৃহস্পতি কোথায় বসে আছে সেটাই শুধু গুরুত্বপূর্ণ নয়, তিনি কার ঘরে বসে আছেন বা ভাবে বসে আছেন, সেই ঘরের মালিককে, তার সাথে তার সম্পর্ক কেমন, সেটাই হলো আসল রহস্য। কারণ একই মিথুন রাশির বৃহস্পতি থাকলে মৃগশিরা 3য় ও 4র্থ পদ হলে এর ফল কি হবে, আদ্রার হলে অন্য অন্য যে আছে, বা পুনর্বসুর 1ম 2য় 3য় পদে হলে আবার অন্যরকম হবে। এগুলো সব আলাদা আলাদা হয়। তাই মিথুন রাশির অধিপতি হলেন বুধ। এখানে বৃহস্পতি বুধের ঘরে বসে আছেন, এই 3য় ঘর হলো বুধের ঘর, বৃহস্পতি এখানে বসে আছেন। এখানে যদি মৃগশিরা নক্ষত্র থাকে তবে নক্ষত্রের প্রতি অধিপতি হলেন মঙ্গল, এর জ্ঞান অনুসন্ধানী মন এক বিষয়ে থাকে এবং এখানে একটা বিরক্তি অনুভব করে আরও কিছু জানার জন্য, নতুন বিষয় শেখার আগ্রহ, ভ্রমণ ও গবেষণার প্রবণতা থাকে। যদি বৃহস্পতি শক্তিশালী হয় তবে জাতক জাতিকাদের বিজ্ঞান প্রযুক্তির গবেষণায় সাফল্য লাভ করবে। আবার এখানে আদ্রা নক্ষত্রে বৃহস্পতি রয়েছেন, তাহলে বৃহস্পতি যদি আদ্রা নক্ষত্রে থাকে তাহলে অলৌকিক জীবনের পরিবর্তন, কারণ রাহু হচ্ছে এর অধিপতি। গভীর পর্যবেক্ষণের ক্ষমতা, রহস্য ও অজানা বিষয় আকর্ষণ করবে। আবার রাহু যদি পীড়িত হয় তাহলে কিন্তু বৃহস্পতি পীড়িত হয়ে যেতে পারে এবং গুরুচণ্ডাল যোগও তৈরি হবে। সিদ্ধান্তে বিভ্রান্তি, গুরুচণ্ডাল দোষের কারণেতে এই ধরনের একটা প্রবণতা আসে, সিনিয়রদের বা বড় গুরু বা পিতা সমান তাদের অপমান করা, তাদের কথা না শোনা। আর যদি শক্তিশালী হয় তাহলে অসাধারণ গবেষক, মনোবিজ্ঞানী, জ্যোতিষীর বা প্রযুক্তিবিদ্যায় পারদর্শী হবে।
আবার এখানে যদি পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকলে এর নক্ষত্র অধিপতি আবার বৃহস্পতি নিজেই। এটি বৃহস্পতির নিজস্ব নক্ষত্রের ফলে কি হচ্ছে যে জাতক জাতিকা বারবার হেরে গিয়েও আবার উঠে দাঁড়াচ্ছেন এবং তার যে ক্ষমতা সেটা সে অর্জন করছেন। ধর্মীয় প্রবণতা, শিক্ষকতা ও পরামর্শ দানে সে সাফল্য, পরিবারে ও সমাজের সম্মান সে দেবে। অনেক আধ্যাত্মিক শিক্ষক এবং গুরুজনদের কুণ্ডলিতে কিন্তু বা গুরুদেব যারা আছেন তাদের কুণ্ডলিতেও কিন্তু এই একটা প্রভাব দেখা যায়। বন্ধুরা, এই কারণেই মিথুন রাশির দুই ব্যক্তির সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করতে পারেন, কারণ একজনের বৃহস্পতি আদ্রায়, আবার অন্যজনের বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে। রাশি হলো মঞ্চ, কিন্তু নক্ষত্র হলো নাটকের আসল কাহিনী। মিথুন রাশির জন্য তিনটি সেরা অবস্থান, যেটা হলো দ্বিতীয় ভাব, সেটা হলো কর্কটে। তো এই যে ভিডিওগুলো হচ্ছে সেটা হলো কর্কটে বৃহস্পতির উচ্চস্থ, সপ্তম ভাবে ধনুতে নিজ রাশি এবং দশমে মীন রাশিতে সে নিজ রাশি আছে। সবচেয়ে বেশি শিক্ষা দেয় অষ্টম ভাবে। এইভাবে বৃহস্পতি এখানে নিচস্থ থাকে, কিন্তু মনে রাখবেন নিচস্থ বৃহস্পতি ব্যর্থতা নয়, বরং জীবনের কঠিন অধ্যাপক হিসাবে সে শিক্ষা দেন। প্রথমভাবে বৃহস্পতি মিথুন রাশিতে, এই ভাবটায় এখানে বৃহস্পতি বুধের রাশিতে আছেন। বুধ ও বৃহস্পতির মধ্যে স্বাভাবিক একটা দার্শনিক মত পার্থক্য থাকে। বুধ বলে যুক্তি, বৃহস্পতি বলে জ্ঞান এবং বিশ্বাস। এর ফলে কি হচ্ছে, জাতক জাতিকারা বুদ্ধিমান, শিক্ষিত, বহুমুখী, প্রতিভাবান হন। শিক্ষক, লেখক, উপদেষ্টা হওয়ার যোগ থাকে। কখনো অতিরিক্ত চিন্তার কারণে সিদ্ধান্তে দেরি হয়। এটা প্রথম ভাবের অবস্থা। এখানে বৃহস্পতি যদি আবার বক্রী হলে নিজের ভেতরের জ্ঞানের অনুসন্ধান বৃদ্ধি পায়। আবার এইখানে বৃহস্পতি আছে এবং অস্তমিত হয়ে যাচ্ছে, কারণ এখানে হয়তো রবি আছে, রবির কারণে ভালো পরামর্শ পেলেও মানতে চাইবে না, আমি জ্ঞানী। যদি বৃহস্পতি পীড়িত হয়, শনির দৃষ্টি পড়েছে কিংবা রাহুর দৃষ্টি পড়েছে, তাহলে আত্মবিশ্বাসের অভাব ও সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে। এবার আসছি দ্বিতীয়ভাবে, মানে কর্কট রাশিতে বৃহস্পতি, চতুর্থ ঘর। এখানে বৃহস্পতি উচ্চস্থ এবং বৃহস্পতি চন্দ্রের ঘরে, তাহলে দ্বিতীয় ভাব অর্থ, পারিবারিক সুখ ও মধুর বাকশক্তির ভাব হলো এইটা। ধনবৃদ্ধি এবং ধনভাবের অন্যতম শুভস্থান, পরিবারের মাধ্যমে উন্নতি, বক্তা, শিক্ষক, ইউটিউবারদের জন্য অত্যন্ত শুভ। এখানে বৃহস্পতি থাকলে ব্যক্তি সুন্দরভাবে কথা বলে, অর্থ উপার্জন, শিক্ষকতা বা পরবর্তীকালে সে সম্মান পায়, সম্মানিত হয়, ধনসঞ্চয়ের প্রবণতা তার থাকে, ঐতিহ্যের প্রতি ভালোবাসা দেখা যায়, কমিউনিকেশন, লেখালেখি, কনসালটেন্সি, এইসব কর্মে দক্ষতা বৃদ্ধি হয়। যদি দুর্বল হয় এই স্থানে বৃহস্পতি, তাহলে অর্থ আসে কিন্তু ধরে রাখা কঠিন হয়। আর্থিক বিচার বোধ এ ভুল একটা, কাউকে সে ভুল পরামর্শ দিয়ে দেন। এবার আসছি তৃতীয় ভাব। তৃতীয় ভাব হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশির রবির ঘর, এটা মিথুন রাশির অন্যতম শক্তিশালী অবস্থান। তৃতীয় ভাব নেতৃত্ব, আত্মবিশ্বাসের, সাহস যোগের মাধ্যমিকতা দেখা যায় এবং খ্যাতি ও উদ্যোগের এই ঘর, ছোট ভাই বোনেদেরও সাহায্য করার ঘর। এখানে যদি বৃহস্পতি অস্তমিত হন, অস্তমিত হতেই পারেন, কারণ এখানে রবি থাকলে
তাহলে অহংকারের কারণে সুযোগ নষ্ট হতে পারে। এবার আসছি চতুর্থ ভাব। এখানে চতুর্থ ভাবে বৃহস্পতি কন্যা রাশিতে অধিপতি বুধ, কারণ এখানে কন্যা রাশি, তাই অধিপতি বুধ হচ্ছে। এখানে বৃহস্পতি থাকলে জীবনের অন্যতম সেরা অবস্থান তৈরি হয়। মায়ের আশীর্বাদ থেকে বাড়ি, জমি, সম্পত্তি লাভের যোগ তৈরি হয়। শিক্ষাক্ষেত্রের অসাধারণ উন্নতির একটা যুগ দেখা যায়। মানসিক শান্তি বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি সমাজে সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়। বাস্তববাদী জীবন দর্শনের কখনো অতিরিক্ত বিশ্লেষণের কারণে মানসিক অশান্তিও সৃষ্টি হয়। যদি অন্য শুভ যোগ যুক্ত হয় এখানে এখানে বুধ তো আছেই, এছাড়া এখানে শুক্র আছে, বা এখানে শুভ গ্রহ যেগুলো সেগুলো রয়েছে, তাহলে ব্যক্তি জীবনে একাধিক বাড়ি বা স্থাবর সম্পত্তির মালিক হতে পারে। পঞ্চম ভাব, এটা তুলা রাশি, আর তুলা রাশির অধিপতি হলেন শুক্রদেব। এখানে বৃহস্পতি জ্ঞান বিশ্লেষণ ধর্মী হয়ে যান। পঞ্চম ভাবে বৃহস্পতি শুক্রের ঘরে থাকলে জাতক জাতিকারা বৃহস্পতির জ্ঞান বিশ্লেষণ ধর্মী হবে, এবং সন্তান বা শিক্ষা, গবেষক, জ্যোতিষী, হিসাববিদ, শিক্ষক ও পূর্ব জন্মের পুণ্যের ভাব সে পায়। এখানে বৃহস্পতি অত্যন্ত শুভ, সন্তান ভাগ্য ভালো হয়, উচ্চ শিক্ষা, গবেষণা ও জ্যোতিষ শাস্ত্রে সাফল্য আসে, মন্ত্রসিদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি সম্ভব, শিল্প সাহিত্যে প্রতিভা সে পায়। শেয়ার বাজারে বা বিনিয়োগ যদি সে কোথাও করে তা সেখান থেকে লাভ কিন্তু অধিক পায়। তবে কিন্তু প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত আবেগের কারণে আপনাকে প্রয়োজনের জন্য ব্যবহার করে বন্ধুত্ব করবে আপনার সাথে, এবং নিজের কাজ মিটলেই আপনাকে সে ছেড়ে দেবে, যেটাকে বলে ইউজ অ্যান্ড থ্রো। মিলছে কিনা দেখে নিন এবং জানাবেন। ষষ্ঠভাবে বৃহস্পতি বৃশ্চিক রাশিতে, মঙ্গলের রাশি এইটা, এখানে বৃহস্পতির দৃষ্টিও পড়েছে। এটা শত্রু দমন ও রোগের ভাব, কোর্টের উকিলতা এর ভাবও এটা। এখানে বৃহস্পতি ব্যক্তিকে সংগ্রামী করে তোলে এবং শত্রুরা শেষ পর্যন্ত পরাজিত হয়। সরকারি চাকরি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। সম্পর্কের মধ্যে ঋণ বা ঝামেলা এটা কিন্তু আসতে পারে। তবে স্বাস্থ্য সম্পর্কে কিন্তু অবহেলা করলে চলবে না, তাতে সমস্যা বাড়তে পারে, কারণ এটা ছোটোখাটো রোগের ঘর। এবার আসছি সপ্তম ভাবে বৃহস্পতি ধনু রাশিতে, এটা বৃহস্পতির ঘর নিজেরই। এর ফলে কি হচ্ছে, বিবাহ ও অংশীদারিত্বের ভাব এটা। এখানে পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এখানে বৃহস্পতি থাকলে জ্ঞানী জীবন সঙ্গিনী হয়, শিক্ষিত, ভদ্র ও সহায়ক হন, বিবাহের পর ভাগ্যে উন্নতি হয়, ব্যবসায়িক অংশীদারিত্বের ও গভীর সম্পর্কের বিদেশ সংযোগ ও সমাজের জনপ্রিয়তা বাড়ে। এখানে বৃহস্পতি যদি বক্রিয় হয় তাহলে কিন্তু বিবাহে দেরি হবে। এবার আসছি অষ্টম ভাব। অষ্টম ভাবে বৃহস্পতি মকর রাশিতে, আর মকর রাশির অধিপতি হলেন শনিদেব, আর মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হন, সপ্তম দৃষ্টিও পড়েছে। রহস্য, গবেষণা, আয়ু ও গুপ্তবিদ্যার ভাব এইটা। এই অবস্থানে ব্যক্তি জ্যোতিষতন্ত্র, গবেষণা বা চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী হন এবং জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারেন। হঠাৎ উত্তরাধিকার সূত্রে জটিল কিছু সমস্যা এরা জীবনের গভীর রহস্য বুঝতে পারেন। তবে জীবনের বড় পরিবর্তনের মধ্যে দিয়ে এনাদের যেতে হয়। নিজ ভঙ্গ রাজযোগ
এখানেই হয়। যদি শনি শক্তিশালী হয় তবেই শুভ সম্পর্ক গড়ে ওঠে, হঠাৎ উন্নতি, গবেষণা ও গুপ্তবিদ্যায় সাফল্য লাভ হয়, দীর্ঘ সংগ্রামের পর প্রতিষ্ঠা। নবম ভাব, এইটা নবম ভাবের বৃহস্পতি থাকলে সেটা কুম্ভ রাশি, এবং কুম্ভ রাশির অধিপতিও শনিদেব হচ্ছেন। এর ফল কি হতে পারে? এখানে জাতক বিদেশ যাত্রার যোগ দেখা যায়, এবং এখানে উচ্চশিক্ষা, মানব কল্যাণের মূলক যে কাজ আছে সেই সব কাজে নতুন দর্শন ও চিন্তাধারার মধ্যে থাকে। দশমভাবে বৃহস্পতি মীন রাশিতে, এই ভাবটা এখানে ওনার দৃষ্টি পড়ছে, এবং এই মীন রাশি বৃহস্পতির নিজের রাশি। কর্মজীবনে সম্মান, অনেক বড় শিল্পপতি, শিক্ষকতা, আইন, আধ্যাত্মিকতা, প্রশাসনের সাফল্য, প্রশাসনিক কর্মকর্তা ও সমাজসেবক, সমাজে মর্যাদা, বড় প্রতিষ্ঠানের কাজ, এরা সাধারণত ব্যক্তিগত লাভের চেয়ে বৃহত্তর সমাজ নিয়ে ভাবেন। এখানে বৃহস্পতি কর্মকে ধর্মে পরিণত করতে শেখায়। এবারে আসছি একাদশ ভাব। একাদশ ভাবে বৃহস্পতি থাকলে এখানে মেষ রাশি, এই মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল, আয় ও ইচ্ছা পূরণের ভাব। এখানে বৃহস্পতি থাকলে দ্রুত অর্থ উপার্জনের একাধিক উৎস তৈরি হয়, প্রভাবশালী বন্ধুদের কাজে সাহায্য পাওয়া যায়, বড় লক্ষ্য পূরণ হয়, এবং আপনাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। তবে কখনো তাড়াহুড়ো করে বিনিয়োগের প্রবণতা আসে, সেই ব্যাপারে একটু ভাবতে হবে। এবার আসছে দ্বাদশ ভাব। দ্বাদশতম ভাবে বৃহস্পতি বৃষ রাশিতে আছে, অধিপতি হচ্ছেন শুক্র। এখানে বৃহস্পতি থাকলে ব্যক্তি আধ্যাত্মিকতায় আগ্রহী হন, বিদেশে বসবাস বা বিদেশ থেকে লাভের সম্ভাবনা থাকে, দান, ধর্ম, মানব সেবার প্রতি আকর্ষণ বাড়ে, গোপন জ্ঞান, তীর্থযাত্রা এবং বিদেশ থাকার একটা যোগ থাকে। বৃহস্পতি এখানে শেখায় ভোগ ও ত্যাগের মাধ্যমে একটা ভারসাম্য, কিন্তু কখনো আবেগের কারণে বা আবেগের বশে অতিরিক্ত ব্যয় হয়ে যায়। তাই ব্যয়ের প্রতি আপনাকে নিয়ন্ত্রণ রাখা জরুরি। কিছু উপায়ও জানাবো যাতে এই বৃহস্পতিকে আপনারা আরও অ্যাক্টিভ করে তুলতে পারেন। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোন ভাবে আছে এটা যদি আপনি একটু কষ্ট করে কমেন্টে লিখে জানান, জ্যোতিষ সম্বন্ধে এমন এমন গভীর বিশ্লেষণ যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে আপনাকে আগে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, শেয়ার এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আর এখানে যখন আপনারা দেখবেন যে নতুন নতুন ধরনের ভিডিও আপনি অবশ্যই পাবেন, ওই একঘেয়েমি আপনার রাশিতে এই ভালো হচ্ছে, আপনার এই মাসে এই ভালো হচ্ছে, অথচ দেখা যাচ্ছে লবডঙ্গা কিছুই ভালো হচ্ছে না। বৃহস্পতিকে অ্যাক্টিভ করার জন্য আপনারা ছাত্রদের বই দান করুন বা কোনো কিছু দান করুন, শিক্ষক বা গুরুজনদের সম্মান করুন, হলুদ বস্ত্র দান করুন বা আপনারা পরিধান করুন, ধর্মীয় গ্রন্থ পাঠ করুন এবং দান করুন। ভিডিওটা দেখার জন্য আর কিছু শেখার এর মধ্যে আছে, এইটা আপনি একবার প্রকাশ করে তো দেখান আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনদের কাছে, তারা কিছু উপকার পাক। তো আজকের এই পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে আসবো, কথা দিচ্ছি। ধন্যবাদ।